সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। সকালটা শুরু করলাম, এখন 7:30 বাজে। এখন একটু বেরোচ্ছি, মর্নিং ওয়াকই বলো আর একটু ঘোরাই বলো, ঘুরে টুরে একটু চা খেয়ে আসি। ভালোই কাটছে দিন, ভালোই ঠান্ডাও আছে। চলো বেরিয়ে পড়ি তোমাদের নিয়ে, তারপরে রাস্তায় যাই, দেখি কি কি দেখি, তোমাদের সঙ্গে আবার গল্প হবে। চলো বেরোচ্ছি, ফুরফুরিয়াল মাইন্ডে আছি। চলো, তোমরা সবাই কেমন আছো গো? আমি ভালো আছি। আজকে একটু ঘুরে টুরে একটু চা খেয়ে এসে স্নান টান করবো বাড়িতেই। আজকে আর গঙ্গায় যাব না, স্নান টান করে আজকে মনসা মন্দিরে যাব পুজো দিতে। পুজো দিয়ে এসে ব্রেকফাস্ট করবো, তোমাদেরও নিয়ে যাব। চলো দেখতে থাকো। বেরিয়ে চায়ের দোকানের সামনেই বসে আছি, কিন্তু বাইরে বসে খাচ্ছি রোদের মধ্যে, ভালো লাগছে। সব ইচ্ছা মতন যা করার করে নিচ্ছি। এবার চা খেয়ে একটু ঘুরে হোটেলে গিয়ে স্নান করব, করে বেরিয়ে যাব বৈষ্ণব মন্দিরে। রোপওয়েতে যাব, রোপওয়ে একটু দেরিতে খোলে, সেই জন্য একটু আস্তে ধীরে করছি। চলো চাটা খেয়ে নিই। এই এন্ট্রি করছি আমরা রোপওয়ের ঘরটার সামনে। এইমাত্র টিকিট চেকিং হলো। বাবা কত কায়দা করেছে গো! মনসা মন্দিরের আলাদা, চণ্ডী মন্দিরের আলাদা। মনসা মন্দির আজকে ঘুরে গেলাম, ইচ্ছা আছে কালকে চণ্ডী মন্দিরে আসবো। চণ্ডী মন্দিরেরটা আরো দূরে। এই ওপরে উঠছি রোপওয়ের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই বলো, আমিও তাই বলছি। টিকিটটা দাও, দো দো দো। টিকিটটা রেখো হাতে। এখানে আবার ওয়েটিং। হ্যাঁ, ওয়েটিং এর স্লিপ কোথায় দিতে হবে? ওয়েটিং স্লিপ এখানে আবার ওয়েটিং জোন করেছে। কত কায়দা করছে গো, কত কায়দা! এইসব কিচ্ছু ছিল না এর আগের বার। এখন আবার ওয়েটিং জোন করেছে। এখানে আবার ওয়েটিং এরও আবার স্লিপটা রেখো। আরে বাবা, যত দিন যাচ্ছে কায়দা কায়দা। ভেতরে এন্ট্রি করে আবার ওয়েটিং জোন করেছে। ওয়েটিং নাম্বার 3। ওয়েটিং নাম্বার 3 কি করে বুঝতে পারছে? ওয়েটিং নাম্বার 3 এই যে এখানে ওয়েটিং নাম্বার 3। কত কায়দা গো! হ্যাঁ, 2 হ্যাঁ, হ্যাঁ, তার মানে ওয়েটিং নাম্বার 5 আমাদের। এখানে যা দেখাবে সেই বুঝে যাব। ওয়েটিং নাম্বার আমাদের যখন 5 হবে তখন আমরা যাব। ইলেকট্রনিক্স বোর্ডে এখন 3 দেখাচ্ছে। কত কায়দা গো! যত দিন যাচ্ছে কায়দারা শেষ হচ্ছে না গো। কত কায়দা করে ভেতরে ঢুকলাম। ঘরটার মাথা গরম হয়ে গেছে, এত রোদ। ওকে রোদে বেশিক্ষণ দাঁড় করাতেও ভয় লাগে। আমি দাঁড়িয়ে আছি, আমার পরে ভয় লাগছে। আমি কী গো, তুমি পারবে তো? বলে হ্যাঁ হ্যাঁ যাও। আমি গিয়ে ছায়ায় দাঁড়িয়ে আছি, এখন ওয়েটিং জোনে বসে আছি। আমি চারদিক ঘুরে ঘুরে দেখছি কোথায় কি, কিছুই তো বুঝতে পারছি না গো। আর সব তো হাউমাউ খাউ করে যাচ্ছে। আবার রোপওয়েটা আসুক, আমাদের ওয়েটিং নাম্বারটা আসুক, আবার আমি তোমাদের সঙ্গে ভিডিও করছি। এখন ওয়েটিং নাম্বার 4 দেখাচ্ছে। ওয়েটিং নাম্বার 4, আমাদের ওয়েটিং নাম্বার 5।
ওয়েটিং নাম্বার যেই 5 হবে এবার আমাদের গ্রুপটা আমরা যাবো। অনেকেরই আছে ওয়েটিং নাম্বার 5, মানে একটা রোপওয়েতে যে কজন এন্ট্রি করতে পারবে সে কজনের একটা করে নাম্বারিং দিয়ে দিয়েছে, তারা এগোবে। খুব ভালো ব্যবস্থা করেছে গো, আগে এরকম ব্যবস্থা ছিল না। না, আমি যখন 20 বছর আগে এসেছিলাম, ছোটো মেয়ে বড়ো মেয়ে, তখন বড়ো মেয়ে বোধহয় 11-12 বছরের হবে, আর ছোটো মেয়ে হয়তো 6-7 বছরের হবে কি আরও কম, যাই হোক। তখনও এই সিস্টেম ছিল বাচ্চাদের হাইট মেপে টিকিট। তখন আমার ছোটো মেয়ের আমি টিকিট কেটে ফেলেছিলাম, যখন ওর হাইটে দেখলো যে ও হাইটে কম হয়ে গেছে, ওর টিকিট ফেরত দিয়েছিল ওরা। তখন ছিল 30 রুপিস, আজ থেকে 20 ইয়ার্স এগো। তার আগে আমি এসেছিলাম তখন বড় মেয়ে একদম ছোট, 8-9 মাস কি 1 বছরের, ওকে নিয়ে এসেছিলাম, তখন ছিল 8 টাকা, 8 রুপিস। সেকেন্ড টাইম ছিল 30 রুপিস, এবার হলো 130 রুপিস মনসা মন্দির। আর চণ্ডী মন্দিরেরটা আলাদা, চণ্ডী মন্দিরের রোপওয়ে সেটা 220, জিএসটি সব দিয়ে 220। আগে চণ্ডী মন্দিরের এটা ছিল না, মানে রোপওয়েটা ছিল না। এইবার এসেই চণ্ডী মন্দিরের রোপওয়েটা দেখলাম। হ্যাঁ, যত দিন যাচ্ছে তত মডিফাই হচ্ছে, তত নতুন নতুন সব ইনভেন্ট হচ্ছে, এই আর কি। আমিও তাই তোমাদের এই ইনফরমেশানগুলো দিয়ে দিলাম। যারা আসবে তারা মোটামুটি একটু জানা থাকলে কি বলো তো, খুব সুবিধা হয়, খুব সুবিধা হয়, মানে সার্ভে করতে খুব সুবিধা হয়, যাতায়াতে সুবিধা হয়, ফটাফট এসে অ্যারেঞ্জ করে ফেলতেও সুবিধা হয়। এবার আমাদের ওয়েটিং 5 আসুক, আমি আবার তোমাদের তখন জানাচ্ছি কি আবার নিয়ম। ওয়েটিং নাম্বার 5 আমাদের এসে গেছে, এবার আমরা যাচ্ছি ওয়েটিং নাম্বার 5-এ। আবার দেখো ওয়েটিং নাম্বার 5-এ প্রচুর প্রচুর, হয়তো 2-3টে রোপওয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টিকিট চেক করে ঢোকার। চল, ওয়েটিং নাম্বার 5 আমরা সব চলছি। ভালো সিস্টেম করেছে, কোনো হই হই নেই। ভেতরে ওয়েটিং এর করেছে, নাহলে ভেতরে ঢুকে বাইরে কেওয়াস। ও এরা ওঠার জন্য। চলছি রোপওয়ের পথে। হ্যাঁ, সেখানেও লাইন, আর লাইনে দাঁড়িয়ে পড়েছে। ঠিক স্পিড গো, ঠিক স্পিড নিয়ে নিয়েছে। আবার হনুমান মোবাইল ট্রেন টেনে না ধরে। দেখো সাইড সিন, যারা হেঁটে উঠছে তাদের রাস্তা এটা,
হেঁটে ওঠার রাস্তা এটা, বা হেঁটে ওঠার রাস্তাটাও সুন্দর করে দিয়েছে তো এখন। এই যে হেঁটে নামছে, নামছে না, উঠছেই এরা। এই যে ওখানে রেস্ট নিয়ে নিয়ে ওই যে উঠছে, হেঁটে যারা উঠছে। এই যে আর রাস্তাটা সুন্দর করে দিয়েছে তো, অনেক চওড়া করে দিয়েছে। এই যে হেঁটে উঠছে, দেখো রেস্ট নেওয়ার জায়গা আছে বসে। ও বাবা, অনেক কিছু দোকানপাটও আছে। তবে কি বলতো, হরিদ্বারে খুব হনুমান। আমার কান দুটো বন্ধ হয়ে গেছে। তোমার হয়েছে? আমার কান দুটো বন্ধ হয়ে গেছে। ঢোক গিলে পুরো হরিদ্বার সিটিটাকে দেখা যাচ্ছে, দেখো রোপওয়ের ওপর থেকে। খুব রোদ, ওয়েদার ভীষণ ভালো চলছে। সব হেঁটে উঠছে, দেখো রাস্তা খুব সুন্দর করে দিয়েছে। এর আগে যখন এসছিলাম, আমাদের সঙ্গে যারা এসছিল তারা হেঁটে উঠেছিল, রাস্তা এত ভালো ছিল না। রেস্টিং প্লেস করে দিয়েছে প্রচুর, দেখো রেস্টিং প্লেস প্রচুর করে দিয়েছে। আমরা এসে গেছি প্রায় মনসা মন্দিরে। আমরা মনসা মন্দিরে প্রায় পৌঁছে গেছি। বেশিক্ষণ লাগে না, রোপওয়েতে 5-7 মিনিট, 10 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম না গো। 10 মিনিটের মধ্যেই ম্যাক্সিমাম 10 মিনিট, বেশিক্ষণ লাগলো না। রোপওয়েতে উঠে পড়লাম। মিটার আর কর্তার কাজকর্ম হয়ে গেছে, মনসা মন্দিরের ভিতরের কাজকর্ম দেখে আবার চলছে। না সত্যি ভীষণ বাজে। আমরা যে 20 বছর আগে এসেছিলাম, কি সুন্দর পুজো দিয়েছিলাম গো। নিচ থেকে সব নিয়ে এসে নিজের মতন করে নিজে ঠাকুরকে পুজো দিয়েছিলাম। ওপরে বসার জায়গা ছিল, দুজন পুজো দিয়ে বসেছিলাম, আমি 2 মেয়ে নিয়ে। এখন লেগে গেছে বেকার বেকার। ঠিক আছে, চলো তোমাদের একটু দেখাই পাহাড়টা। নিচ দিয়ে সব লোক উঠছে, রাস্তাটা খুব সুন্দর করে দিয়েছে নিচে। হরিদ্বার সিটিটা দেখো, টাউনটা রোপওয়ের ওপর থেকে। চলো এবার রেখে দিই। আজকে মনসা মন্দির ঘুরে খুব ক্লান্ত সকাল থেকে। ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি বেশি কিছু দেখাই অনেক বড় হয়ে যাবে গো ভিডিও, সেই জন্য এর পরের ভিডিওতে আবার বাদ বাকিগুলো দেবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার চ্যানেলটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টাটা, শুভরাত্রি।